এটা বলো এর সঙ্গে প্রেম করবে রাস্তায় পুরোটা প্রেম করবে এই পূর্বশে ভিড় করেছে বাড়িতে আমার মনে হয়েছিল আমি আমাদের মামা অমিও ব্যাপারটা কিরকম হলো আমি রাহুলকে বলেছিলাম জীবনে যদি কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করে ঠিক তোমার মতো মেয়ের সাথে প্রেম করে রাজি তো মাথা খারাপ এরকম অমৃত পাঠাতে কেউ গরম পান করতে চায় নাকি বলো গৌরী কিন্তু তো বললো গরল এটা কিন্তু তোমার সম্মান আরে গৌরীর চোখে যখন আমি গরল তখন এই গরলটাকে বুকের মধ্যে চেপে ধরে সরলাসি এসে চলে যায় কি বললাম না হবে হবে বৌদি ভবিষ্যতে ভালো করে আলাপ হবে কত কথা হবে কত দেখা হবে আরো কতদিন হবে না হবে না হবে ঠিক আছে বাবা হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এই চোখে পারিনি আজও আবার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় তো ভীষণ সুন্দর সুন্দর কথা বলছো ভালো কথা বলতেই পারে আমি তো ভালো কথা বলতেই পারি না তুমি তো খুব সুন্দর কথা বলো আমি তাই বলেছি তোমার সুন্দর সুন্দর কবিতায় তো কণ্ঠের সঙ্গীত হয়ে আমার জীবনে তোমাকে এনে দিয়েছে তোমার কানে একটা কথা বলে শোনো শোনো বলে গানে গানে কিছু কথা গানে গানে তুমি যে আমার সোনা কত জীবন মরণ সাধনা ছোট বলে গানে গানে কিছু কথা গানে গানে ছোট বলে গানে গানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা তুমি যে আমার কামনা তুমি যে আমার কামনা তুমি যে গৌরী গৌরী বাই বাই গৌরী বাই এই মহব্বত ঝুঠ আরে সেই পাগলটা না না আমি পাগল নই তো তুমি হ্যাঁ তাহলে ওই মেয়েটাকে কেন তুমি বিশ্বাস করছো ঠকবে ওর অবস্থা ঠিক আমারই মতো হবে দেখবে আমারই মতো এমন একটা দিন ছিল যখন বাংলা ইতিহাসে মাস্টার ডিগ্রি করা এই অভিজ্ঞ গাঙ্গুলিকে সবাই সম্মান করতো মর্যাদা দিত আর এখন আমার কোনো সম্মানও নেই মর্যাদাও নেই লোকে বলে আমাকে ফালতু বাবলি
বলে পাগল। মিস্টার মিস্টার গাঙ্গুলি, কি বলে? আমাকে আমাকে তুমি মিস্টার গাঙ্গুলি বললে? কতদিন কতদিন পরে শুনলাম এই শুধু সম্বোধন। কিন্তু তুমি কে বাবা? আমার পরিচয় পরে শুনবে, আগে বলুন আপনার কথা আগে বলুন। আমার পরিচয় হ্যাঁ, 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 আপনার কথা শুনবে? শুনবে আমার কথা? হ্যাঁ। তবে তবে তার আগে তোমাকে একটা কথা বলে রাখি। বলুন। যাকে ভালোবেসে বিশ্বাস করে সংসার বাঁধতে চাইছো, সে কিন্তু তারই মতো তোমাকে ছেড়ে চলে যাবে। আপনি আপনি কার কথা বলছেন? যাকে ভালোবেসে নিরাপদ বাসা বাঁধার স্বপ্ন নিয়ে আমি শিক্ষকতা করতে গিয়েছিলাম, তারপর জানতে পারলাম সে একটা অন্য মেয়েকে বিয়ে করছে। তারপর তার ছেলে এখন মনে হয় ঠিক তোমারই মতো হবে। আপনি বুঝি এখনো তাকে ভুলতে পারেননি? না না না, আমি বুঝতে পারিনি। মিস্টার গাঙ্গুলি, বুঝতে পারিনি। তার বাবা ছিলেন শিক্ষক, আর সেই সূত্রেই তার বাড়িতে ছিল আমার দাদা। মিস্টার গাঙ্গুলি, তারপর ভালো লাগা, ভালোবাসা, কত কথা, কত স্মৃতি। অতীতের সেই দিনগুলো আমাকে বড় তাড়িয়ে নিয়ে বেড়ায়, যেন আমাকে স্থির থাকতে দেয় না। বুকের মধ্যে সুগন্ধি উনার রেখে সেও বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকের মধ্যে আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, হ্যাঁ। তুরন্ত শরীর চোখে পেতেছি লাল কাপড়। এ বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 নীল পদ্ম। তবু কেউ কথা রাখেনি। 25 বছরে কেটে গেল, তবু কথা রাখিনি। এখন তার বুকের মধ্যে শুধু মাংসের গন্ধ। সে যে এখন অন্য নারী। 25 বছর কেটে গেল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। মিস্টার গাঙ্গুলি,
পেয়েছিস তো? সামনে তলায় ভিড়বে না, তাহলে আমিও দেখবো। হ্যাঁ আমার বোন পরীর সাথে আমার বিয়েটা কি করে হয়? এই, তার মানে মা দিয়ে তোমার পেয়েছিস প্রেমের তো? ফাঁসি ছাদে তলায় কিছুতেই ফিরবে না। এই বৃদ্ধা বল বাবুর দাঁড়ানোর ওখানে সাথে clear আছে, রাস্তা clear আছে? চুপ দিয়ে প্রেম করে যাও। তোমার বল দাঁড়ানোর ওখানে রাস্তা clear আছে? খুব শিগগিরই ওই চন্দ্রনাথের সঙ্গে ঠিক আছে, তাই চল, তুমি তাই বিয়ে চল। দাও আর ঝুমার সঙ্গে বিয়ে দাও ঠাকুর বোন। বাহ, 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 বাহ। এই যে আপনারা শুনলেন, আমার বউ আমার কেমন পিউরি চটকাবার ব্যবস্থা করছে। কিন্তু শোনা, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সরস্বতী। একটা লকেট দিও শোনা, কাঁধিয়ে রাখবো। ধন্য ধন্য জয়ন্ত ভট্টাচার্য, এমন বউ ভাগ্যে তুমি সত্যিই ধন্য। এই, করোনার কি, হ্যাঁ? তুমি দেখতে পাচ্ছ না? তোমার সামনে দাঁড়িয়ে আছে চন্দ্রনাথ, তোমার ভাই আর ভাবি বৌমা। হঠাৎ তুমি কি মগের মুলুক পেয়েছো নাকি? বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরো বলছি। তার মানে তুমি আমাকে দিদি একটু শান্ত হ। জামাই বাবু, আরে আপনাকে মাথা খারাপ হয়ে গেছে। সুমন্তটা বড় হয়েছে, আপনার উচিত কি করা উচিত? এই নিষ্কর্ম অপদার্থটার বিয়ের ব্যবস্থা করা উচিত। একটা টাকা রোজগারের মুলুক নেই, বাবু প্রেম করে বসে আছে। আর এই যে আধুনিকা মিস ঝুমা, তুমি এই বেকার ভন্ডলেটার বউ হবার স্বপ্ন দেখছো? বলি একবারও কি ভেবে দেখেছো বিয়ের পর খাবে কি? হাওয়া খাবে? হাওয়া খাবে কেন? হাওয়া খাবে কেন? ঠাকুর বোন চাকরি করবে। নিশ্চয় করবে। ভাই সমুদ্র যা বলে একটা ভালো কোম্পানিতে চাকরি করবে। বলি কে চাকরি করবে? কেন? বলি কেস তো বাবু সুমন্ত ভট্টাচার্য নাকি চাকরি করবে। তাহলে তোর সোনার অঙ্গটা একেবারে কালি হয়ে যাবে না? তুমি দেখছো না তারা রক্ত জল করা পয়সায় খেয়ে খেয়ে গোটা শরীরটা কেমন তেল টুকটুকে বানিয়েছে। তুমি চুপ করে কেন যাবে। চুপ করবো? 3 বছর ধরে একদম পাস করে বসে আছে, আজও পর্যন্ত একটাও কি চাকরির চেষ্টা করেছে? দাদা, আমি আজও ইন্টারভিউ দিতে গিয়েছিলাম দাদা। তুই মিথ্যা কথা বলছিস। ইন্টারভিউ নাম করে দিনের পর দিন তার কাছ থেকে পয়সা নিয়েছিস আর এই মেয়ের সঙ্গে তুই ফুর্তি করেছিস। না দাদা না, এই মিথ্যা নয়। আপনি কিন্তু খুব বাজে কথা বলছেন। কি বললেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি আপনাকে একটা কথা বলছি শুনুন। সমুদ্র আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য সময় বা টাকা কোনোটাই সে খরচা করেনি। কারণ আপনার ভাই বেকার হলেও আমি কিন্তু বেকার নই। বিখ্যাত চ্যাটার্জি ইউনিভার্সিটি আমি মোটা মাইনে চাকরি করি। ওকে? মা, আর তোমরা শুনে রাখো শুনতো, যে বাড়িতে তোমার সম্মান নেই, অতিথির কোনো সম্মান থাকে না, সেই বাড়িতে বউ হওয়া তো দূরের কথা, এই বাড়িতে এক বিন্দু দাঁড়িয়ে থাকতেও আমার ঘৃণা হয়। গুড বাই। মা, মা। হ্যাঁ, জামাই বাবু, এটা কি হলো? দাদা ঠিকই করেছে চন্দ্রনাথ। আমার মতো অক্ষম অবদার্থের জীবনে ভালোবাসা আসতে নেই, দাদা এটা বুঝিয়ে দিয়েছে। এমনকি প্রাণ খুলে হাসতেও নেই। এই সুন্দর পৃথিবীতে চন্দ্রনাথ আমার জন্য বরাদ্দ শুধু হাহাকার হাহাকার। ঠাকুরপো! সুন্দর ঠাকুরপো! অবতারিতা, আজকালটাকে তুমি একদম প্রশ্রয় দেবে না। আমি ওসব প্রেম প্রেম বুঝি না। সেটাই তো স্বাভাবিক। তাহলে আপনি তো পুলিশের চাকরি করে দিদির দুর্ভাগ্য যে আপনার মতো একটা নিরজ মানুষকে দিদির স্বামী হিসেবে মেনে নিয়েছে। চিন্তিত হলে তো আপনার বিয়েটাই হতো না। চন্দ্রনাথ, তুমি যদি আমার ধারা না হতো না, তোমার নামে আমি মানহানির মামলা করতাম। যত খুশি করো, নাহলে কি করে আপনি প্রমাণ করবে যে আপনি একটা সত্যি করে কাদা খোঁজা দাঁড়াগা? আসিস ঠ্যাংটা মানে ভেঙে দেবো। গৌরী, আরে গৌরী, এক গ্লাস জল দিয়ে তো। আরে বাবা, গৌরী বাড়িতে নেই। কেন? কোথায় গেছে? চ্যাটার্জি ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর রাহুল চ্যাটার্জিকে ভালোবাসে আর তার সঙ্গে দেখা করতে গেছে।
ঠাকুরজিকে বলে দিও বলছি রাহুলের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে, কারণ কারণ খুব শিগগিরই আমি ওর বিয়ে চন্দ্রের সঙ্গে ঠিক করেছি। কিন্তু আমার তাতে মত নেই দাদা। আমি চন্দ্রনাথকে কিছুতেই বিয়ে করতে পারবো না দাদা। বলি? কারণ আমি রাহুলকে ভালোবাসি, আমি তাকে স্বামী রূপে পেতে চাই দাদা। চুপ কর গৌরী, চুপ কর। ওই জীবন সম্পর্কে তুই কতটুকু বুঝিস গৌরী? তুই কি জানিস, তুই কি জানিস এই ভালোবাসা হলো তরুণ রক্তে রোগীর নেশা। আমি আমি দেখেছি রে গৌরী, ওরে ওরে ভালোবাসার বিয়েতে সুখ আসে না রে বোন। ভালোবাসার শেষ পরিণতি হলো সুখের অবসান, শান্তির অবসান। দাদা, আমি তো মেনে নিতে পারবো না আমার ভালোবাসার অপমান। ওই রাহুল আমাকে নতুন জীবনের সন্ধান দিয়েছে, আমি তার ভাবনায় মিশিয়ে দিয়েছি আমার মন, আমার প্রাণ, কিন্তু সেখান থেকে তার ফিরে আসা সম্ভব নয়। আমি ফিরতে পারবো না। ও তাহলে তারার সিনেমা ভালোবাসা তোর কাছে আর কোনো দাম নেই গৌরী? ভুল দাদা, ভুল। আমি যেমন তোমাকে ছাড়তে পারবো না, তেমনি রাহুলকে আমার জীবন থেকে হারাতে পারবো না। আমি একটা পথ আমার খোলা আছে, সেটা হচ্ছে গৌরী, এত বড় নিষ্ঠুর কথাটা তুই বলতে পারলি? বল, একটা কল করবো। বড় হয়ে গেছিস না রে? দাদার মুখের উপর এত বড় কথাটা বলতে তোর তোর একটি বার পাগল লাগে বল। তুই কি বুঝিস না গৌরী? মুখের হাসিটা না দেখলে আমার আমার যে সব কাজে ভুল হয়ে যায় রে বল। একদম একদম কাঁদবি না, চোখ মোচ। বেশ বেশ, তখন তুই তাই যাস। আমি আমি তোর কথা দিচ্ছি গৌরী, আমি রাহুলের সঙ্গে তোর বিয়ে দেবো গৌরী। সাগর সেচে হলেও আমার এই মা মরা বোনটার মুখে আমি আমি হাসি ফোটাবো রে বোন, হাসি ফোটাবো। তুমি সত্যি বলছো দাদা? তুমি সত্যি বলছো? তাহলে আমাকে তো বলতে হয়, বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয়
পার্টির আয়োজন করেছে। চল, রাহুলের অনারে তোর বাবা পাঠিয়ে দিচ্ছে, তোর কষ্ট হচ্ছে না? তোর মনটা কি পথরে দিয়ে জড়ো, ভাইকে কন্টারে আমার মাথায় যে দাও দাও করে আগুন চলছে, তুই আগুনে কেন তোমরা খেয়ে খাচ্ছ? আমার 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 বুকে সৃষ্টি হওয়া অপস্থানে তোমরা কেন খোঁচা মারছো মা? চল। মা গো, আমার মনটা পাথর দিয়ে গড়া নয়, আমার গায়ে গন্ডারের চামড়াও নেই। আমার আমার মনটাও আনন্দে দুঃখে বিরহে কেঁদে ওঠে মা গো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন কি দেয়, আমি আর রাহুল তো একই রণবীর চ্যাটার্জির ছেলে, তাহলে বাবার সামনে রাহুল সহজ হতে পারে, আমি আমি কেন পারি না মা? আমি কেন পারি না? তার জন্য দায়ী জামাইবাবুর এক চোখা মনোভাব।